সম্মানিত দর্শক, যারা লাউ জাতীয় ফসল চাষাবাদ করে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে ৩টা লাউ গাছ রয়েছে। এই ৩টা লাউ গাছে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, যেমন এই যে লাউ গাছটা, এখানে লাউ গাছের যে পুরাতন যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো হচ্ছে আমরা কেটে দেবো। কেন কেটে দিব? এই পুরাতন পাতা হচ্ছে আপনারা কিন্তু কোনো খাবার তৈরি করতে পারবে না। ওরা হচ্ছে আর অতিরিক্ত যে খাবারটা সেটা কিন্তু ওরা খেয়ে নেবে। এবং আরেকটা বিষয় খেয়াল করব, এই পুরাতন পাতার সাথে যে হচ্ছে সাইড ব্রাঞ্চিংগুলো রয়েছে অতিরিক্ত, এগুলো আমরা কেটে দেবো। এগুলো কেটে দিলে হচ্ছে তাই আর হচ্ছে এখানকার যে মূল যে গাছটা, সেই গাছটা কিন্তু খাবার নেবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে ও বেশি পরিমাণ ফলন দেবে। তো এটা হচ্ছে আমরা সবসময় খেয়াল রাখবো। তো এরকম পুরাতন পাতা এবং সাইড ব্রাঞ্চিং যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা কেটে দিব। তো এখানে মোটামুটি 3টা গাছেরই হচ্ছে আমরা এই যে পুরাতন পাতা এগুলো হচ্ছে আমরা কেটে দিচ্ছি। আপনারা যারা ছাদে অথবা হচ্ছে মাচায় চাষাবাদ করে থাকেন তারা কিন্তু হচ্ছে এই কাজগুলো করে দিবেন। এতে করে হচ্ছে আপনার গাছটা সর্বসময় ভালো থাকবে, এটা কিন্তু আপনারা করতে পারেন। এবং আর একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে গাছটা যেন খুব ভালোভাবে হচ্ছে আপনার মাচায় যেতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে আপনাদেরকে। তো আরেকটা বিষয় যেটা না বললেই চলে, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যেমন এই যে আপনি যে ব্রাঞ্চিং এবং পাতাগুলো যে কর্তন করলেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন এখানে কিন্তু হচ্ছে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেই জন্য হচ্ছে আপনি এই ছত্রাক দমনের জন্য হচ্ছে আপনার এই পাতা বা ডগা কর্তনের পরে আপনার হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আর ছত্রাকনাশক যদি স্প্রে করতে না পারেন তাহলে হচ্ছে আপনার ছত্রাকনাশক হিসেবে হলুদের যে গুঁড়াটা রয়েছে সেটা হচ্ছে হালকা একটু পানিতে পেস্ট করে মিশিয়ে তারপর হচ্ছে এই ক্ষত স্থানগুলোতে লাগিয়ে দিলে তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আর কোনো ছত্রাকের আক্রমণ হবে না। তো এটা আপনারা করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।